শোন ফুটু, তুই আজকে যে অন্যায় যে ভুল তুই আজকে করেছিস, এই ভুল এই অন্যায় কোনো জ্ঞানমান লোক হলি করতো না। আর তুই যখন করেই ফেলেছিস, পাড়া ছেলে গ্রামের ছেলে আর কি বলবো তোকে। তবে যেটা বলে দিচ্ছি সেটা খুব মন দিয়ে শুনিয়ে সেই মতো করে সংসারটা চালানোর চেষ্টা করবি। দুটো বইয়ের চোখে যেন কোনো সময় জল না ঝরে। লোকে বড় একটা বিয়ে করে খাওয়াই দিকে হিমশিম খেয়ে গেছি। বাপের একটা আবার দুটো বিয়ে মারিয়েছে। ও তোমাদেরকে বলছি শোনো, জি বলেন। ও যা হবার হয়ে গেছে সেটা তো আর ফিরবে না। এখন বাপু যেটা হবে হবে সেটাই করতে হবে। আমি মানছি ও বয়স্ক মেয়ে, বিধবা মেয়ে, বা ওই বা কোথায় যাবে বলো? তোমার স্বামী যেহেতু বিয়ে করে ফেলেছে। সেইটাই কপাল পোড়া হইলে যা হয়। আগে ওসব কথা বাদ দাও, এইভাবে বলে দিচ্ছি সেইভাবে চলার চেষ্টা করবে, ঠিক আছে? হুম। হুঁ হুঁ তো মারাচ্ছিস, কোনো যেন গুন্ডগোল না হয়, যেন আমার কান্না যেন কোনো রিপোর্ট না আসে তোর লিগে। বেশ বেমন সাহেব, আপনি বললেন তো আমরা ওইভাবেই চলার চেষ্টা করব। হ্যাঁ মনে থাকে যেন, আর উল্টো পাল্টা যদি কিছু শুনতে পাই না, বক চিরা করে চিড়ে দেবো। আর এই যে নতুন বউ, তোমাকে বলছি, জি বলেন। তুমি তো জানতে গো ও বিয়েওয়ালা ছেলে, তারপরেও তুমি কেন আবার ওকে বিয়ে করলে? ও কাকা বিচার হয়ে গেল তো আবার ওকে বলছি। তুই বকছিস কেন বে, কুত্তার বাচ্চা? বেশ ভুল হয়ে গেল। ইয়ার মুকু তুই তো শুরু থেকে ভুল করে আছিস, আবার ভুল হয়ে গেল মারাছিস। ক্ষমা চাইছি, অন্যায় হয়ে গেল বলি। বে আর ক্ষমা চাইতে হবে না, যা করা তো করেই ফেলেছিস বে। বেশ ঠিক আছে কাকা। কাকা মারাইতেছে, কাকার মান সম্মানটা রাখছিস তো, তাই কাকা মারাছিস। এমএলএ সাহেব, তাহলে আপনি যে ফয়সালাটা করলেন, তাহলে আমরা দুজনে এখন সমানভাবে স্বামীর অধিকার পাবো তো? হ্যাঁ কেন নয়, অবশ্যই পাবে। বেশ, তাহলে খুব ভালো কথা। বেশ ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। তাহলে আমিও গেছি কাকা। ঠিক আছে, যা যা কিছু বলেছিস সব যেন মনে রেখে দিস। হ্যাঁ কাকা, যা কিছু বলেছেন মরণ কাল অব্দি মনে থাকবে। ঠিক আছে, যা আমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে কাকা, ঠিক আছে। সবাই এমন ছেলে পিলি এখনকার যুগের, কোথায় দু পয়সা ইনকাম করি বাড়ি গাড়ি করবো নাকি, খালি ওই সব কোনো ধান্দা নাই, খালি বিয়ে করবো। মেয়েদের যে কাঁচিটা থাকে না, ওই কাঁচিটা এমনই একটা জিনিস না, পুরুষ মানুষ দেখি না কাহিল করে ছেড়ে দেয়। সেই রকমই অবস্থা কাদা। বড় ভাই, কি বে আর মুকো? তুমি কিন্তু ফুটুর ওই বড় বইয়ের কাঁচি দেখে কিন্তু নজর দিয়েছো। বলো ভাই, বুকা চোদারা গান মারাই। বড় ভাই, আমরা চলে যাওয়ার পর কিন্তু ফুটুর বড় বইয়ের ছিল, তার সাথে মিটিং মিটিং করেছো। বলো ভাই, গান মারাইছি। ধরা পড়ে গেছে। বলি না যেন কাউকে, হ্যাঁ। বড় ভাই, তোমার কুকীর্তির কথাবার্তা কাউকে বলতে পারি? কি করবো বল, পরের বউকে দেখলি লোক সামলাইতে পারি না, কিন্তু আবার বিচারও করতে হয় আমাকে। আমরা আপেল গাছে উঠে ডাল ভেঙে আপেল গাছের মালিককে মারি, আর সেই আপেল গুনাতে ডালে বসে বসে কামড়ি কামড়ি খাই। লাগে বড় ভাই। শালা বুঝতে পেরে গেছে। তা বুঝবো না। তাহলে বড় বউ, এমএলএ সাহেব যেভাবে বলে দিয়েছে সেইভাবে চলবে, বুঝতে পেরেছো তো? আমি সব বুঝেছি, তুমি বুঝলেই হবে। আবার রাগ করছে বড়, দেখেছিস? আমি রাগ করিনি, তুমি যা কইলে তা কইলে, ভালোই কইলে। ভাগ্য গুনে ভাতার পেয়েছিলাম, হাই রে ভাতারটা ওরে ভাতার। এক সময় ইচ্ছা করে তোমার পা দিয়ে পানি খাইবো আমি। তোর বাবা পা দিয়ে পানি খেতে হবে না, অত এখনকার যুগে কেউ স্বামীকে মানে না রে, সে আমি জানি। পায়ে ধুলো মাটি ময়লা ফয়লা লেগে থাকে, কেউ খাবে না, ওসব মুখেই বলে। যা আবার হয়ে গেছে ওসব বাদ দাও। গো তুমি বাজারটা যাও গো। দাও দাও দাও, ঝোলাটা দাও। কি কি বাজার হাল নেবো বলো? বলো কি কি নেবো? আমি বললে হবে? আমি কি একা খাবো নাকি? ওকে বলো, ও কি খাবে? সেটা ঠিক। বড় বউ, কি কি সবজি হাতে আনবো বলো তো? বাল ছিঁড়ে নিয়ে আনোগে এক ঝুড়ি। কি রে বড়া, বাল ছিঁড়ে আনোগে মানে এক ঝুড়ি? খাবি না নাকি? না, আমি খাবো না। তুমি খাও গা, ওকে খাওয়াও গা, যাকে নিয়ে আইছো। দাদা বউ, এমএলএ বিকাশ দত্ত সাহেব বিচার করে দিয়েছে যে বাড়িতে যেন আর কোনো অশান্তি ঝগড়া না হয়। তো কিন্তু ঝগড়া লাগাবার গুণা তৈরি করছিস। কে গুণা তৈরি করছে? আমি কেন গুণা তৈরি করবো? আমি খাবো না, আমি কিছু বলবো না, তুমি যা ভালো লাগবে তাই করো গা। কি আমার আদিক্ষিত লো? এই তুমি কথা বলো না। কথা বলবে বলেই তো তুমি ওকে বাড়িতে নিয়ে আইছো বিয়ে করে। আমার সংসারে ভাগ বসাবে, আমার জমি জায়গায় ভাগ বসাবে, আমার বাড়িতে ভাগ বসাবে, তোমার হেতিরে ভাগ বসাবে বলেই তো তুমি ওকে নিয়ে আইছো। কি রে বড়া, হেতিরের কথা বলছিস কেন? ওটা তো তোদের দুজনেরই, তোদের নামে রেজিস্ট্রি করা আছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব তো বলেই দিয়েছে যে যার যখন নিতে ইচ্ছা হবে সে সেরকম বাইরে যাবে। আমি যাবও না, আমি লুবও না। লে বড়া, লিবি না সেটা ঠিকই আছে, তা বাজারটা কি আনবো সেটা বল। তোরা দুজনে যখন খাবি, ও নাইলে কিছু বলছি না, তুই অন্তত বল। আর নাইলে বড় আমি 2 কেজি ঢেঁড়স আর 1 কেজি বেগুন আর 500 আদা 500 রসুন নিয়ে চলে আসবো। গান মারা আমি সব বেটে ঘুটে একসাথে রেখে দেবো, তখন খাবি, তখন মজা বুঝবি। তাই না বটেও, তুমি যাও তো, তুমি যাও, ভালো লাগবে তাই লিয়ে আনোগে, যাও। বল বল, কেন তবে বল। আমি খাবো না, আমি জানি না। আর একটা কথা, আমি তোমাদের সাথে খাবো না, আমি আলাদা করে রেঁধে খাবো। তোর মতি গতি দেখেই বুঝতে পারছি ও আমাদের সাথে চলবে না। সেই রকমই তো অবস্থা গো। এ পার্টি সাধারণ পার্টি নয়, এ আশ্বিন কার্তিক মাসের কুকুর ভাতারি পার্টি। না হলে ভাতারের কথা বড় অমান্য করে। ওগো শোনো। হ্যাঁ বলো। তুই যখন খাবেই না বলে দিয়েছে, আমাদের দুজনের মতো বাজার করলে আনোগে, যাও। তাহলে 500 চাল আর 2টো ডিম নিয়ে চলে আসি। তাই আনোগা, এখন আর কি করা যাবে, যাও। তুমি তো আবার লাইলন টিকা মাছ খেতে ভালোবাসো, বলে কি এক পিস পেলি লিবা? পাবো তো বটে, বাজার গেছি তা পাবো না, তুমি খাবা নাকি তাই বলো, তুমি খেলে আমি আনবো। 100-150 গ্রাম ওজনের একটা লিবা। বেশ ঠিক আছে বউ, তাড়াতাড়ি আসবে। বেশ বেশ। ফুটু তো 2টো বিয়ে করে নিলবে, তুই কটা করবি বিয়ে? পালা 2টো বিয়ে মারাইছে, একটা বউকে খেতে দিতে পারছি না, 2টো বিয়ে করবে লাইবে। বালের চুল কপালি ছুঁড়া, আমি তোকে মিথ্যা কথা বলছি লাইবে। বিশ্বাস না হয় চ ফুটুর বাড়ি চল, এই দেখ গাছ, সত্যি করে বল ভাই 2টো বিয়ে করবে? হ্যাঁ বে বুকাচ্ছি, আমি তোকে মিথ্যা কথা বলবো নাকি? তাইলে আমরা কি বাল চুল ছিনলাম বে? তুই শালা 2টো বিয়ে করে নিল। হ্যালো, সেই মালপাড়ার বিধবা মেয়েটাকে বিয়ে করেছে, যে মেয়েটা মদ বিক্রি করতো, সেই বিশ্বজিৎ মাতালের বউ নাকি বে? হ্যালো, শালা আমাদেরকে হ্যান্ডেল মারতে চিবে, আমরা বিয়ে করতে পারছি না। শালা ওই একটা ছেলে 2টো মেয়ে শুয়ে থাকবে দিয়ে।
ওই গুনাকেই বলে এক কুলু কপাল বে। ওদের কপালে কপাল ঘষে লিয়া দরকার বে। নাহলে দেখ একটা ছেলের কাছে দুটো মেয়ে। আর আমরা রাত্রেবেলা শোয়ার সময় মেয়ে পেছি না বলি মনে মনে মেয়ে ছেলে চিন্তা ভাবনা করে ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারতেছি। তোমরা ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারি তাইলে? হ্যাঁ কি করবো, যখন চড়ার দিয়ে উঠে পড়ে খারাপ হই তখন মারতে হবে। মারিস না বে, শিরা কেটে যাবে বে। তা কি করবো, অপশন তো কোনো কিছু খুঁজে পেছি না। আমি একটা কথা বলবো, বল ফুটে তো দুটো বউ বে। হ্যাঁ ও সবার এক কুলু কপাল। চ আমরা ভাগ বসাই গা। শালা তাই কি কখনো হয়? তার বউ সেই পাবিলো, আমাদেরকে কি দিবে? এমন প্ল্যান খাটাবো তোকে আর আমাকেই দিবে বে। কি বলছি বে? ঠিকই বলছিল। তাহলে দেখ সেরকম সেরকম হলে তাহলে তো ভালোই হবে বে। হ্যান্ডেল মারার হাত থেকে তো বাঁচবো। তাহলে ফুটুর বাড়ি চো দিয়ে চো না, ঠিক ব্যবস্থা করে দেবো দেখবি। চো বাড়া তাহলে ভালোই হবে। চো নাম দিচ্ছ আয়। বৌদি কই গো বৌদি? কে? চোখটা খুলে দেখো, আমরা ফুটুর বন্ধু, তোমার দেওর হচ্ছে। বলো ভাই। ফুটু বিয়ে করেছে একটা? আর ভাই গো ওই কথা আর বলো না, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। ও বৌদি বলো ভাই, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর ঘরে বউ থাকতো, বিয়ে করলি কেন? কে বুঝাবে ও ধুয়ানি কুকুর বেটাকে, ও আলোর কুকুর বেটাকে, ও পুচানি কুকুর বেটাকে, ও রক্ত কুকুর বেটাকে? সত্যি মানে ঘরে যদি সুন্দরী রূপসী বউ থাকতো, যদি বিয়ে করে তাহলে কত বড় বোকামি কাজ বলতো পাচু। সেইটাই তবে আমাদের ঘরে যদি এরকম সুন্দরী রূপসী বউ থাকতো না ভাই, বিশ্বাস কর দিনে দুবার পা ধুয়ে পানি খেতাম। বৌদির মুখ পানে তাকিয়ে দেখ, ওহ এত সুন্দর দেখতে, গালগুলা একবারে ফর্সা লাল হয়ে, খোপায় ফুল, ওহ সেই জিনিস। কেন যে ফুটু মাংমারানির ভাই এই কাজ করলি রে? এসব কপালে দোষ রে। সত্যি আমার যে আফসোস হচ্ছে না ভিতরে বৌদিকে দেখে, এক এক সময় মনে হচ্ছে আমি বিয়ে করলি। আর কাটা খাই নুনের চিঠি দিও না ভাই। ও বৌদি বলো, যদি কিছু মনে না করে একটা কথা বলবো? বললো। বলছি তুমি আমাকে বিয়ে করলাও কেন? তোমার স্বামী তো অন্য মেয়েকে বিয়ে করলেছে, তাই তুমি আমাকে করলাও? আর ভাই সবসময় ইয়ার কি ভালো লাগে না, ইয়ার কি মেরো না। ইয়ার কি মারিনি গো বৌদি, সত্যি করে বলছি। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসবো, আর ঘরে খুব সুন্দর করে তোমাকে রেখে দেবো আমি। ওই রকম কথা আমার স্বামী আমাকে বলেছিল নতুন নতুন যখন বিয়ে করে। আমার স্বামী আমাকে বলতো, ও গো রূপা বেগম, তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে আমার জীবনে আমি আগে কখনো দেখিনি। তুমি এত সুন্দর দেখতে আর এত তোমার ব্যবহার ভদ্র, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একবারে হয়ে গেল। কি হয়ে গেল? এত সুখ এত শান্তি আমি আগে কখনো জীবনে পাইনি গো রূপা। তাই নাকি? এত ভালোবেসেছিল তোমাকে? হ্যাঁ ভাই, সেই ভালোবাসাই আজকে আমাকে তিলে তিলে শেষ করছে। আমি থাকতেও বিধবা মেয়েকে বিয়ে করে নিল, আমি থাকতেও তার সাথে বইয়ের মতো ব্যবহার করছি। আমি স্ত্রী হয়ে কি করে সহ্য করি? আমি তরকারি রান্না করলে আগে বলতো কি সুন্দর টেস্ট হয়েছে, মনে হচ্ছে মধু রান্না করেছো। আমি যদি কন্ট্রোলে চালের ভাত রান্তাম তখন তখন বলতো কি সুন্দর বাসমতি চালের ভাত গো। তাই নাকি? হ্যাঁ ভাই, সব পুরা কপাল। আর এখন আমার হাতের ভাত তরকারি বলে ইন্দুর মারা মারা পচা পচা গন্ধ করছে। এখন সারাদিনেও তাকে একবার কাছে পাই না আমি। ওই বিধবা ছুরিটাকে নিয়ে সারাদিন ঘরের ভিতরে হুলুহুলি কুলুকুলি করে, কষ্টে বুকটা ফেটে যায় না গো। নিজের স্বামী যদি এরকম করে পাশের ঘরে হুলুহুলি কুলুকুলি, তাহলে জানে আর কি সহ্য হয় ভাই? ও বৌদি তুমি আমাকে বিয়ে করলা, আমি বিয়ে করবো তোমাকে। ওইভাবে হয় না ভাই। কেন হয় না? কিসের জন্য হয় না? সে যদি করতে পারে তুমি কেন পারবে না? কি ব্যাপার বে, তোরা এখানে কি গান মারাতে এসেছিস? এ আলাম রে ভাই, একটু খোঁজ খবর লিতি, কেমন আছিস না আসিস? কেন হঠাৎ করে খোঁজ খবর লিতে এলি কেন? দেখবে পাঁচু ভরা কি হয়েছে দেখ। আমি ওকে লিয়ে এলাম রে ফুটু, তুই এটা বিয়ে করেছিস তাই তোর বউটাকে দেখাইতে লিয়ে এলাম। এখানে কি গান মারাতে বসেছিস তো? ঘরে বাসগা। ঘর আর ঘর নাই, যেমন মনে হচ্ছে জাহান্নামের আগুন। তা পালা বাড়ি থেকে। আগুন মারাইতে এসেছিস, আগুন ভাতারের বিটি। তোকে বিয়ে করতে জীবনে সুখ শান্তি পেলাম না। তো ভালো তো, যাকে লিয়ে তাকে লিয়ে সুখ শান্তি করো গা। এ ফুটু এরকম কথা বলি না, বৌদিকে বৌদিকে ভালো রে। গায়ে ভেঙে দেবো তোদের, পালা আমার বাড়ি থেকে। মানমারানির ভাইরা আমার লোকের সুখে সংসার দুঃখে আগুন লাগাইতে আছো তোমরা। হ্যাঁ এখন তো তোর সুখে সংসার হবে, এখন দুটো বিয়ে করেছিস না। আমার 3 সীমানা থেকে পালা তোরা দুজনাই বাল মুকুরে আমার বোকা চোদারা ফুসমন্ত্র দিতে এসো। কোনো ফুসমন্ত্রতে কাজ হবে না, মারা ঘুরু। চুল কপালি ছোড়ারা। ও তা ওদিকে কেন গাল দিছো তুমি? এত চুকুর বাইরে মাগে গাড়ির খিলিং ছাড়ি দেবো না এখনি। যাকে বিয়ে করে এনেছো তার খিলিংটা ছাড়াবো আগে। আর কিসের জন্য খিলিং ছাড়াবো? ও আমার সোনার ডিম পাড়া হাঁস। জানি রে ভাই ফুটু জানি, দোকানে 5 টাকা পিস শাল পাতা পাওয়া যায়। সেই শাল পাতার উপরে কত নামি দামি ভালো মন্দ খাবার খাওয়া যায়, সেই শাল পাতাকে আবার মুচুরি নিয়ে ড্রেনে ফেলে দেয়। তা তুই সেটাই করছিস। আমি যা করি করি তোদের তো গাড়ি বাজি কেন বে? এমন মার দেবো না বেটা, পালাইতে পথ পাবি না আমার বাড়ি থেকে। পালা তাড়াতাড়ি। পালিয়ে রেগে গেছে শালা। সত্যি কথা বলা মহাপাপ বেদের কাছে। এই ঘর বাড়িতে সত্যি কথা বলবে কেন বে তুই? পালা আমার বাড়ি থেকে তুই। বেরে ভাই পালাচ্ছি। বুক্কা চোদার আমার গায়ে বাড়িতে যাইবে। এবার এলে গাড়ির খিলিং ছাড়িয়ে দেবো। বুক্কা চোদার আমার লোকের সুখে সংসার দুঃখের আগুন লাগাইতে। কি আমার বাবার সুখে সংসার? এরকম সুখে সংসার মুখে লাত মারা ভালো। লাত মারা ভালো, তা থাকা দরকার নাই তো। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, পালা। কত নাটক করতে পারে লো। পিতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা। কি রে মারবো? মারবি তো? তুই কাটা কুকুর বেটা বাড়ি ছেড়ে আমি এবার চলে গেলাম। আমি আর এই বাড়িতে অপমান শুনিয়া থাকবো না। তুই থাক মানমুখো কাটা কুকুর বেটা, তুই থাকলে থাক। আমার সামনে তুই চোখ যাবে, আমি সামনে চলে গেলাম। তুই এই ঢেমনি গেলে তুই থাক। তুই থাক কাটা কুকুর বেটা, তুই থাক। তুই এই বুড়ো মাকে বিয়ে করেছিস, তুই এই বুড়ো মা গেলে তুই থাক। তোরা সংসার করব না, তুই থাক। ও ঢেমন ভাই ভাতারে কি সত্যিই পালাইলো নাকি বাড়ি থেকে?
পালাইলি তো জানটা বাঁচছে। চলো চলো ঘরে চলো, ও মোরগ বানা দেখে লাগবো। ও চুরি পালিয়ে গেল তো আমাদের ভালো হইলো। তা তুমি আবার তো মন খারাপ করছো কেন ওর লাগি? এই রে ফাদা, ওর লাগি আবার আমি মন খারাপ করলাম বাড়া? তাই তো মনে হচ্ছে ও পালিয়ে গেল তো তখন থেকে তোমার মনটা মন কেন? কেন মনটা আবার কি হলো? মনটা বাল করলো নাকি? মনটা তো মনে জায়গায় আছে, ঠিকই তো আছে। খবরদার গরম দেখাবে না বলে দিলাম। বাবা লো, আমি তোমাকে গরম দেখালাম? তুমি আমাকে বিয়ে করলে, তুমি আমাকে নিয়ে তো জীবনে সুখী হতে চাইছো, তাহলে আবার ওর কথা কেন ভাবার দরকার? চলে গেছে চলে যাক গো। এ বোন, আমি ওর কথা ভাবিনি রে বোন। ফিদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা বোন কে তোর? আমি কি তোর বউ হইলা? ও মা গো, কি যন্ত্রণায় পড়লাম গো। বোন তো হবে তোর ওই ধামিটা যে বাড়ি থেকে পালিয়ে গেল। ও মা গো, ফিদা কুকুর বেটা, খবরদার বোন বলবি না। আমি তোর বউ হই, বউয়ের মতো ভালোবাসবি। বাবা রে, এখনই তোমার রূপ চেহারা বদলে গেল গো। বদলাবে না? বোন মারাইছি তাকে। বোন আমি তোমার। মনে রাখবে, তোমার লাগি আমি মদের দোকান বন্ধ করে দিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। খবরদার আমার সাথে ইরিং বিরিং তিরিং করবে না। বউ, আমি তোমার সাথে কি খারাপ ব্যবহার করলাম? কিছু করোনি, সাবধান করে দিচ্ছি। আমি তোমার ওই আগেকার বউ নই যে তুমি যা বলবে তাই শুনে নেবে। আমি গোয়ালা বংশের মেয়ে। আমাকে যে এক কথা বলে তাকে আমি 7 কথা শুনিয়ে দিই। বাবা লো, তোমাদের গোয়ালা বংশে তো প্রণাম। তুমি ভাত রাঁধো বউ, আমি উৎপলের দোকান থেকে লাল চা খেয়ে আসি। হ্যাঁ বউ, তাড়াতাড়ি আসবে, গরম গরম ভাত তরকারি রান্না করে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ। বাল মুখ ছুঁড়া আমার। দাদা কুকুর আবার কি সবজি নিয়ে এনেছে এগুলো? আবার কি নিয়ে এগুলো? টমেটো, শসা, আর বিট, গাজর, আর এগুলো কি? দাদা কুকুর একটা জানো তাই লিখে নিয়েছে। ওই আজ তোকে খাওয়াবো, তো বাড়ি আয়। बम भोला। কে বাবা আপনি? আমি একজন জ্ঞানী গুণী তান্ত্রিক। এখানে কি চান? আমি এই পথ দিয়ে, এই আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিলাম। তোর হৃদয়ের কামনা বাসনা আমাকে স্পর্শ করলো। ভয় পাওয়ার কিচ্ছু নেই রে বৎস। আমি আকাশে উড়ে যাচ্ছিলাম, তাই আমার মনে ইচ্ছা জাগলো তোর মতো বৎসর সাথে একটু মিলন করি, তাই তোর কাছে এলাম। তুই এখন খুব চিন্তিত আর দুঃখিত রয়েছিস, তাই তো? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? বৎস, আমি যেটা জানি সেটা আর পৃথিবীর হয়তো আর কেউ জানে না। ঠিকই বলেছেন বাবা তান্ত্রিক আপনি। আমি খুব দুঃখ কষ্টতেই আছি। সে তো জানি রে বৎস, তুই ডবল বিবাহতে আবদ্ধ হয়েছিস। ইরি, আপনি কি করে জানলেন? আগেই তো তোকে বলেছি, মানুষের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ। তবে তুই যে ভুল, যে অন্যায় করেছিস, এর পাপাচারের কঠিন শাস্তি তোকে ভোগ করতে হবেই রে বৎস। এই যে বিধির খণ্ডন কেউ খণ্ডাইতে পারে না। তোর জীবনের সাথে এটা ঘটবে, এটা তোর ভাগ্যেই লেখা ছিল। আর এর পরিণতি খুব ভয়াবহ হবে, এটাও তোর ভাগ্যে লেখা ছিল। তবে তোর জীবনের সামনের দিনগুলো অন্তিম আর কঠিন দিন আসছে। এই দিনে তোকে খুব সতর্কভাবে মোকাবেলা করে দুনিয়ায় বাঁচতে হবে, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি। যা কি বলি বলি গেল তান্ত্রিক বাবা? এই যা আমার, আরে এখন কি হবে তাইলে? কি কাজ করলাম রে? কি হবে রে তাইলে এখন? ভগবান, তুমি আমায় কি পরীক্ষা? ওই আমার পুরা ভাগ্য রে, আমার ভাগ্য দেখি এটাই লেখা ছিল। ও মা, নিজের স্বামী পর করে দিল মারে। আমি এখন কোথায় যাব মারে? কি ব্যাপার, আপনি কে? আর এই নির্জন গাছতলায় বসে এইভাবে কান্নাই বা করছেন কেন? আপনি কে দাদা? আমি এই গ্রামেরই লোক, পার্টির মেম্বার, নাম আমার হুদুল কুতকুত। কি হয়েছে কি গো, তুমি এখানে বসে কান্নাকাটি করছো? কি আর বলবো আপনাকে, সবই আমার পুরা ভাগ্য। কেন, কি হয়েছে? আমি আজ ঘর হারা, সংসার হারা, স্বামী হারা। সবকিছু হারিয়ে গেল কেন? আপনি আমার দুঃখের কথা শুনে হাসছেন। তোমাকে সাহায্য সহযোগিতা করবো সেই খুশিতে হাসি। আপনি তো আমাকে চিনেন না, জানেন না কি সাহায্য সহযোগিতা করবেন। চিনা জানা করে নেবো, তা কি আছে, তো কিছুক্ষণের ব্যাপার। চলো আমার ঘরে চলো। তোমার স্বামী নাই, সংসার নাই, কোনো টেনশন নাই, আমিও একা মানুষ।